ব্যাংকে ২ লক্ষ টাকার বেশি রাখবেন না। কেন এই কথা বলছি? আবারও নিউজ ছড়িয়ে পড়েছে। কেন হঠাৎ করে নিউজ দিচ্ছে আমি জানি না। বলছে ব্যাংকের আইন, আপনার অ্যাকাউন্টে যদি ২০ লক্ষ টাকা থাকে, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন, ওই ব্যাংক কোনো কারণে ফল্ট করেছে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, হবে, ক্লোজ। এবার আপনি বিচার কি করবেন? আপনার আইন করা আছে ২ লক্ষ টাকা পাবেন, ১৮ লক্ষ টাকা মাইর। আরেক ভাই বলছে, ওই তথ্যটা সত্য মিথ্যা আমি জানি না, বলছে ভাই ২ লাখ টাকা কিন্তু ব্যাংকের মালিক দিবে না। বলছে কে দিবে? বলছে প্রত্যেক অ্যাকাউন্টের বিপরীতে বিমা করা আছে, এটা বিমা কোম্পানি দিবে। তাহলে ব্যাংকের যে মালিক মজার ব্যবসা জড়াইছে না, জনগণের কাছ থেকে নানান ধরনের স্কিম ইতা ইতা বেড়া বেড়ি না চাই বিজ্ঞাপন টিকাপন দিয়া মুদাররা বা হারা হারা হুরা কুড়া কুড়া করে আপনার কাছ থেকে অ্যাকাউন্ট করিয়া ইন্টারেস্টের পার্সেন্টেজ বেশি করে নিয়ে টাকা পয়সা নিয়ে সে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করবে। আস্তে করিয়া ব্যাংকে নিজেরাই ফল্ট বানিয়ে ব্যবসা গুটায় নিবে। এবার আপনার তার গ্রাহক যদি ৫০০ হয়, ২ লক্ষ টাকা করে দিয়ে দিবে। শেষ। এটা তো আইন, আপনি তো ওই ব্যাংকের মালিকের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। কতটা জঘন্য এবং জনমানুষের বিপরীতে আইন, কিন্তু মানুষ মানুষ যেন কথাই বলে না। এখন আপনার কি মনে হবে যে এটা কি ডক্টর ইউনুস করেছে আইনটা? না, এই আইনটা আগেও করা মানে আরো আগের সরকার করেছিল। এই সরকার এটাকে বলবৎ রেখেছে, কিন্তু জনগণ এতে তো ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনার তো সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন যখন হবে, কিছু ব্যাংক ফল্ট করবে, লিখে রাখেন। আগামীতেও ধরেন একটা রাজনৈতিক দল আসলো, শাসন করলো, তো শাসনের নামে শোষণ করবে, চাঁদাবাজি, সিন্ডিকেট, রাহাজানি, এটা এটা তো চরিত্র রাজনৈতিক দলের। অস্বীকার করার কিছু নাই তো, কেউ কম কেউ বেশি, একেবারে সত্য তিতা কথা। তো ভাই আপনার পছন্দ না হলে কিছু করার নাই। তো পরবর্তীতে আবার একটা নতুন সরকার আসবে, তো এই সরকারের অধীনে যে ব্যাংক মালিক থাকবে, বেসরকারি ব্যাংক ট্যাঙ্ক এটা ওটা খায়া টায়া ফল্ট করবে, তখন আপনি আছেন ওই ব্যাংকে। এবার আপনার ২০ লক্ষ টাকা আছে, তা আপনি তো ২ লক্ষ টাকা পাবেন, ১৮ লক্ষ টাকা মাইনে। আর ২ লক্ষ যে কতবার ঘুরে পাবেন ঠিক নাই। আমি দেশের একজন নাগরিক হিসাবে, ধরেন আমি এত ব্যাংকের আইন ক্যাচাল এত কিছু বুঝি না, তবে এটা বুঝেছি এই আইনটা জনগণের বিপরীতে, জনগণকে ক্ষতিগ্রস্ত করার আইন। আর আইন যদি বলবৎ থাকে, তাহলে জনগণ হিসাবে আপনার সতর্কতা, আপনি ২ লক্ষ টাকার বেশি ব্যাংকে রাখবেন না। এখন আপনি বলতে পারেন ভাই ঘরে রাখলে তো আই লাভ ইউ সুরলে যাব, এখন কি করা? তাহলে আপনি বুদ্ধি করিয়া কয়েকটা ব্যাংকে ভাগ ভাগ করে থান, যে যেটা চলে যাস তা ২ লাখ টাকার বেশি যেন না নিতারস। কি করবেন? এটা বাংলাদেশ। এই আইনটা কিভাবে জনগণই মানলো? সাংবাদিকরাও কোনো প্রশ্ন করলো না, জনগণের কোনো আওয়াজও নাই। আচ্ছা ঠিক আছে, চলুক না, তো চালাইলে আর আমার কি করার আছে? আমি আপনাকে বার্তা দিয়ে দিলাম, এই আইনটা জনবান্ধব নয়, জনগণকে ক্ষতিগ্রস্ত করার আইন। ব্যাংক মালিক, ব্যাংক কর্মকর্তাদের সুবিধার জন্য সবাই ব্যাংক ব্যবসা দিয়ে দিব, চুরি মুড়ি করে লুট্টা মিট্টা, হ্যাঁ, ডেকোরেশন করে পরে আবার চুরি করবে। দারুণ ব্যবসা, চুরির লাইসেন্স করে দিল, গ্রাহকের টাকা লয়ে যাবো গা, ২ লাখ টাকা জরিমানা দিব, দারুণ ব্যবসা। এই আইনে বাতিল চাই, বাতিল। এটা স্বৈরাচারী আইন।